আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হলো দি হান্ট। দি হান্ট অর্থাৎ শিকার, লিখেছেন মহাশ্বেতা দেবী। অর্থাৎ কিনা আদিবাসী সাহিত্যের অন্তর্ভুক্ত একটি গল্প। মহাশ্বেতা দেবীর বিশেষ লেখা দ্রৌপদী। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় শর্ট স্টোরি দি হান্ট, রিটেন বাই মহাশ্বেতা দেবী। The story shows the power of women. এখানে নারী শক্তি, উইমেন এম্পায়ারমেন্ট, নারী শক্তিকে প্রদর্শন করানো হয়েছে। The story was translated by গায়ত্রী চক্রবর্তী স্পিভক। অর্থাৎ মূলত বাংলায় গল্প ছিল এই দি হান্ট অর্থাৎ শিকার। এবার গায়ত্রী চক্রবর্তী স্পিভক তিনি এটা ইংরেজিতে ট্রান্সলেটেড করেছেন। এই গল্পের সেটিং রাখা হয়েছে গোমো ডাল্টনগঞ্জ রেলওয়ে এবং তার আশেপাশে, অর্থাৎ কিনা ঝাড়খণ্ড এরিয়া। ঝাড়খণ্ড এরিয়াতে, ঝাড়খণ্ড অঞ্চলে গোমো ডাল্টনগঞ্জ রেলওয়ে স্টেশনের আশেপাশে এর সেটিং রাখা হয়েছে। এক ট্রাইবাল আদিবাসী অঞ্চল। এই কালেকশন অফ দ্য স্টোরি অর্থাৎ মহাশ্বেতা দেবী তিনি তার 3টি শর্ট স্টোরি নিয়ে একটা স্টোরি কালেকশন করেছিলেন। তার নাম ছিল ইমাজিনারি ম্যাপস। ইমাজিনারি ম্যাপস 1995। তাহলে প্রথমেই দেখা যাবে এখানে রেল স্টেশনের বর্ণনা রয়েছে। খুব নিখুঁতভাবে নির্জন একটা রেল স্টেশন। বলা হয়েছে বর্তমানে এই রেল স্টেশনে ট্রেন থামে না। চারিদিকে গাছপালা, জঙ্গল তাতে ভরে গেছে। অর্থাৎ প্যাসেঞ্জার তো ওঠানামা করার প্রশ্নই নেই, যেহেতু ট্রেন এখানে থামে না। গবাদি পশুর বিচরণ প্ল্যাটফর্ম জুড়ে। এখানে নেম অফ দ্য রেলওয়ে স্টেশন তাহলে কুরুডা রেলওয়ে স্টেশন, পার্টিকুলারলি কুরুডা রেলওয়ে স্টেশন, ঝাড়খণ্ড অর্থাৎ গোমো ডাল্টনগঞ্জ রেলওয়ে অঞ্চল। এখানে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির কথা বলা হয়েছে। এবার এখান দিয়ে যে ট্রেন চলে যায়, সেই ট্রেন পৌঁছে যায় টোরি অঞ্চলে। সেখানে কোল মাইন্স, কয়লার ভাণ্ডার রয়েছে। আর ওখানকার লোকজন শাল গাছ এবং শালের পাতা সংগ্রহ করে জীবন ধারণ করে এবং শাল গাছ কাটাই করা হয়, অন্যত্র নিয়ে যাওয়া হয়। বলা হয় যে ইংরেজরা এই শাল গাছের প্ল্যান্টেশন করেছিল ইংরেজদের সময়। যাই হোক, এই অঞ্চল দিয়ে ধীরে ধীরে ট্রেন পাহাড়ের দিকে উঠে যায়। চমৎকার এক দৃশ্য। তাহলে এই শর্ট স্টোরির মধ্যে যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, এখানে হলো ফার্স্ট ক্যারেক্টার হিরোইন মেরি ওরাং বা মেরি ওরাং, যার বয়স
18 বছর, টকেটিভ গার্ল, অ্যাট্রাকটিভ, যথেষ্ট সুন্দর, লম্বা, ট্রাইবাল গার্ল। সে অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ মেরির বাবা ছিলেন হোয়াইটম্যান, ইংরেজ, স্বাভাবিকভাবে মা ইন্ডিয়ান, ট্রাইবাল। তাহলে প্রথম ক্যারেক্টার পাওয়া গেল মেরি, 18 বছর বয়স্কা এই মেয়েটি। মেরিস মাদার, সেকেন্ড ক্যারেক্টার বিকিনি বা বিকনি। এই বিকিনি বিদেশিদের ঘরে কাজ করতেন, বিকনি। তাহলে দুটো ক্যারেক্টার পাওয়া গেল, মেরি আর মেরির মা বিকনি। এবার থার্ড ক্যারেক্টার জালিম। জালিম হলো বয়ফ্রেন্ড, মুসলিম ছেলে, মেরির বয়ফ্রেন্ড হলো জালিম। যথেষ্ট ভালোবাসাবাসী দুজনে, বিয়েও করবে তারা, এরকম কথা রয়েছে। পরবর্তী ক্যারেক্টার প্রসাদজি, অর্থাৎ লক্ষ্মণ প্রসাদ। ওখানেই লক্ষ্মণ প্রসাদের ঘর। আগে এই ঘরটি সেই ইংরেজ যে হোয়াইটম্যান এসেছিল, তো সেই ইংরেজ তো চলে যায় এবং এই বিকিনি অর্থাৎ মেরির মায়ের সাথে সম্পর্কও করেছিল। মেরির জন্ম হয়, ইংরেজ তো চলে গেছে, সেই ঘরেই এই প্রসাদজি থাকে। আর এই প্রসাদজি খ্রিস্টানদের কাজ করে, অর্থাৎ প্রসাদজির যে কাজ, ঘরোয়া যে কাজকর্ম, সেটা খ্রিস্টান যারা আছে তাদেরকে রাখে। আর প্রসাদজি ওই শাল গাছ কাটা ইত্যাদি তার যোগান দিয়ে থাকে। পরবর্তী ক্যারেক্টার, এখানে তাহলে একটা বিষয়, মেরি এবং মেরির মা বিকনি এরা কিন্তু কাজ করতো এই প্রসাদজির বাড়িতে। মেরি এমন একটা ক্যারেক্টারিস্টিক্সের মেয়ে, যখন মেরি বাজারে যেত, সে চা পান করতো, হুক্কা টানতো, আর জালিমকে ভালোবাসতো। চঞ্চল, একেবারেই চঞ্চল মেয়ে, কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ। তো যাই হোক, এই জালিমের সাথে যখন মেরির ভালোবাসাবাসি হয়, এই জালিম এবং মেরির মধ্যে একটা এগ্রিমেন্টও হয়েছিল। কি? দুজনের মধ্যে কে 100 টাকা কাজ করে সংগ্রহ করতে পারে, জোগাড় করতে পারে, তাহলেই তাদের বিয়ে হবে, এমন একটা বিষয়। পরবর্তী ক্যারেক্টার কালেক্টর সিং। এই কালেক্টর সিং একজন ব্রোকার, যথেষ্ট ক্লেভার। ওই যে শাল গাছ কাটা হতো সেগুলো সে পাচার করত। যাই হোক, তাহলে আরেকটি ক্যারেক্টার, মেরির বাবা মূলত হোয়াইটম্যান, ডিকসন। ডিকসন আর বিকনি, এদের দুজনের মেয়ে হলো, বলা যায় নাজায়েজ মেয়ে হলো এই মেরি। যাই হোক, তাহলে আমরা মেরিকে পেলাম, মেরির মাকে পেলাম, মেরির ভালোবাসার মানুষ জালিমকে পেলাম। এখানে বিশেষ একজন ব্যক্তিত্ব পণ্ডিতজিকে, প্রসাদজিকে পেলাম, এবং কালেক্টর সিং অ্যান্টাগনিস্ট, তাকে পাওয়া গেল। যথেষ্ট ক্লেভার, নিজের স্বার্থে কাজ করত, আর ওই শাল গাছ সেটাকে পাচার করত। যাই হোক, তাহলে এই শর্ট স্টোরির যে থিম, সেটা হলো লাইফ অফ ট্রাইবাল পিপল,
আদিবাসী মানুষের জীবনযাত্রা নিয়ে এই গল্পকথা। এখানে জেন্ডার ইস্যুর কথা বলা আছে, আইডেন্টিটির কথা বলা আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির কথা বলা হয়েছে। এবার আমরা দেখব যে এই যে কালেক্টর সিং শেষ পর্যন্ত যথেষ্ট অত্যাচার করেছিল, সেই জন্য কি হলো, মেরি একটা উৎসবে, ফেস্টিভ্যালের মধ্যে মেরি কিলস কালেক্টর সিং, তাকে মেরে ফেলল। তাহলে এই যে অর্থাৎ দ্য কালেক্টর সিং অ্যাট দ্য এন্ড, কি হলো, মেরি কিলস দ্য কালেক্টর সিং অ্যাট দ্য এন্ড। গল্পের শেষে এই কালেক্টর সিংকে মেরি স্বীকার করলো, অর্থাৎ হত্যা করলো। সেই সূত্র ধরেই কিন্তু টাইটেল হয়েছে দ্য হান্ট। আরও কিছু গল্পকথা রয়েছে, ছোট্ট করে বলার বিষয় ছিল এই ছোট গল্প দি হান্টের মধ্যে কি রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের খুবই সংক্ষিপ্ত আলোচনা দ্য হান্ট শর্ট স্টোরি রিটেন বাই মহাশ্বেতা দেবী। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।